5টার সময় তো ভিড়। আস্তে আস্তে আস্তে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং পিএস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। আজকে কিন্তু সেই একটা বিশেষ দিন। হ্যাঁ, আমার তোমার কোনো বিশেষ দিন না, পুরো দেশের একটা বিশেষ দিন। হ্যাঁ, আজকে কিন্তু ভোট 1 তারিখ আর আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি 4 তারিখ। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আসল কথা বন্ধুরা, আমাদের তো তোমরা জানোই, যারা আমাদের প্রথম থেকে ভিডিওটা দেখো, যে জানোই যে আমরা একটা ফোন নিয়ে দুজন মিলে অল্টারনেট করে কাজ করি। সত্যি কথা বলতে ভীষণ এখন অসুবিধা হয় একটা ফোনে কাজ করতে, সেই জন্য কিন্তু রেগুলারই আর ভিডিওটা আমরা সত্যিই দিতে পারছি না। কারণ ভিডিও এডিট করাটাও একটা বিষয়, তোমরা জানো, যারা ভিডিও করছো, যারা এডিট করছো, তারা সবাই জানো যে ভিডিও করাটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট কাজ। তো আমি কাজটাকে খুবই ভালোবেসেই করতে চাই। যেমন তেমন করে ভিডিও করলাম, যেমন তেমন করে পোস্ট করে দিলাম, আমি সত্যিই চাই না যেটা তোমাদের হয়তো একদমই ভালো লাগলো না বা আমার হয়তো দিতে ভালো লাগলো না, তাও আমি জোর জবরদস্তি দিলাম। এই জন্যই না আর কি ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না, কারণ আমি একটা প্রপার ভিডিও তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে চাই। তোমাদেরকে কিন্তু আমি ডেইলি লাইফস্টাইলটাই আমার দেখাই, এমন না যে তোমাদের সাথে আমি কিছু শো আপ করছি বা কিছু, সেরকম কিছুই না। সকালটাকে কিন্তু যা যা করি সেটাই আমি তোমাদেরকে দেখাই, কিন্তু একদিন পর পর দেখাই কেন, যাতে আমি একটু ভিডিওটা এডিট করে ভালোভাবে তোমাদের সাথে তুলে ধরতে পারি ভিডিওটা তোমাদের কাছে। সেই জন্যই আর কি একদিন পর পর আজকে ভিডিও কিন্তু আমি তোমাদেরকে এরকমভাবেই দেবো। অবশ্যই আমাদের ভিডিওটাকে প্রথমেই আগে বলছি যে ভালোবাসা দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমরা একটা পাও আগাতে পারবো না, সব কিছুই আমাদের কাছে অসম্পূর্ণ হয়ে থাকবে। তো যাই হোক, অনেক কথা সকাল সকাল তোমাদের সাথে বলে ফেললাম, আর সকাল সকাল কিন্তু দেখিয়েও দিলাম আমি কি কি কাজ করেছি না করেছি। ওই যে কাঁচা ধোয়াগুলো করবো, আর দেখো সাইডে কেমন জামা কাপড়ের লাট মেলা রয়েছে, কারণ এগুলো আমার কাঁচাই ছিল, শোকাচ্ছিলাম অল্প অল্প। বলেছিলাম যে আগের দিন বৃষ্টি হয়েছিল, অনেক রাতে বৃষ্টি হয়েছিল যদিও, কিন্তু ওই একটু ড্যাম ড্যাম মতন ছিল, এই জন্য আর কি বাইরে দেওয়া যায়নি, একটু একটু জাস্ট ভিজে ভিজে ছিল বলে। আর দেখো এখানে ঝুড়ি রাখা রয়েছে, কারণ আমি কিন্তু ওগুলো কেচেছি সকালবেলা, যেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমার তো সমস্ত কাজ হয়ে গেছিলো, এবার সাক্ষ্যকে কিন্তু খাওয়াবো, সাথে কিন্তু আমিও চা বানিয়ে নিয়েছি, চাটা বসাচ্ছি, আর বাবুর জন্যও কিন্তু চাটা রেখে দিয়েছিলাম ছেঁকে আগে, যেহেতু ওর চা না থাকলে আমি ওর চা খেতে পারবো না, সেই জন্যই আর কি ওকে চাটা ছেঁকে রেখেছিলাম। দেন তারপর আমি চা বসিয়েছিলাম। আর সাক্ষ্য তো উঠেই গেছিলো, দেখেইছো যে ওর দাদুর সাথে আছে, কারণ ও উঠে কিন্তু অনেকক্ষণ পরেই আর কি বাবা এসছে, তারপরে ওকে আমি খাওয়াতে বসবো। ওকে খাওয়াতে চাটা বসিয়ে দিয়ে আমি ওকে খাওয়াতে বসবো, আর বাবু কিন্তু আমাকে চাটা পরে সার্ভ করে দেবে, কারণ আমি সব দিয়ে এসেছি, শুধু চাটা একটু ফুটবে। আর দেন ওকে আমি খাওয়াতে লেগে গেছিলাম, আর ও দেখুন একদম রেডি হয়ে গেছে বাবার সাথে যাবে বলে, দাঁড়াচ্ছে না, যে ওর খিদেও পায় না। আমার বাবাকে আর আমার দাদাকে দেখলে যে ওর কী হয়, ওর খিদেটাও মনে হয় মরে যায়। তো যাওয়ার জন্য আর কি ব্যস্ত হয়ে পড়েছে অতিরিক্তই। তারপর আমি ওকে ঝটাপট খাইয়ে দিলাম, আরও চলে গেছিলো মামা বাড়িতে। আজকে যেহেতু ভোট, আমরা কিন্তু ভেবেছিলাম যে ভোটটা একদম বেলা করে দিতে যাব, আর বলতে বলতে কিন্তু বেলা করেই আমরা ভোটটা দিতে গেছি, অনেকটাই বেলা করে গেছিলাম। মানে আমাদের যেতে যেতে কিন্তু একদম বিকেল হয়ে গেছে, যেহেতু ভোটটা কিন্তু শনিবার ছিল, এই জন্য আমাদের তো নিরামিষ রান্নাবান্নাও ছিল। আমি ঝপঝপ চা খেয়ে ওকে কিন্তু মামা বাড়ি পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু আমি রান্না করতে বসে গেছি, মানে রান্না করতে চলে এসেছি। কী রান্না করছি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি রান্না করতে করতে একটু নাচও করে নিলাম। সোয়াবিন আলু কষা কষা করব, আর কিন্তু আলু ভাজা করেছিলাম, কাঁকড় আলু ভাজা, আর পাঁচমিশালি ডাল কিন্তু করেছিলাম। হ্যাঁ, আমরা কিন্তু পাঁচমিশালি ডালটাও খুব খাই। আর এই দিকে দেখো কাকি এসছে, কাকি কিন্তু আমাদের ভোটের একজন, মানে বিশাল মাপের মানুষ আর কি, যে বসে যারা আর কি, ওদের মধ্যেই একজন। তো আমি কাকিকে সবসময় আর কি এরকম করে বলি, তুমি বিশাল একটা ব্যাপার মানুষ। তো সকাল 6টা থেকে উনি গিয়ে ওইখানে বসে আছে, ভোটের যে ক্যাম্পে আর কি বসে সবাই, ওখানে বসেছিল, তারপরে খেতে এসেছিলো। তো দেন আমাদের সাথে দেখা করে গেল। আমরা এখনও যাইনি ভোট দিতে, আমরা তো ভেবেছিলাম যে, আমি তো ঘুমিয়ে ঘুম থেকে উঠে তারপরে একদম সেজে গুজে যাচ্ছি ভোট দিতে, আর সত্যি ভোট দিতে গিয়ে আমাদের সাথে এমন যেভাবে সত্যি বুঝতে পারিনি। তো আমি তোমাদেরকে তো অবশ্যই বলবো যে কি হয়েছে না হয়েছে। দেখো ভোট দিতে যাওয়ার আগে একদম ঝকমকো করে একটু সেজে গুজে নিচ্ছি আমরা, মানে আমি। তারপরে ভেবেছিলাম যে সাক্ষ্যকে রেখেই যাব, তারপরে রেখে যাবো করে, কিন্তু রেখে যাইনি, আমরা একেবারে সাক্ষ্যকে নিয়েই গেলাম। পাপাকে ডাকো, পাপা আমরা ভোট দিতে যাব।
হ্যাঁ হ্যাঁ, বাকিটাও বলতে পারবে না, পরে বলবে, আসছে বছর বলবে। ওকে রেডি টেডি করে দিলাম, কারণ ও দুধ তো খেতে খেতে তো উঠেই গেছে, তোমরা দেখলেই ও কী বলছিল। তারপর কিন্তু আমরা কিন্তু ওকে নিয়েই একেবারে গেলাম। এখন কিন্তু 5টা বাজে, এখন আমরা যাচ্ছি ভোট দিতে। আর আমরা ভেবেছিলাম আমরা এখন যাব, হয়তো লাস্টের দিকে ফাঁকা পাবো। তারপরে তোমরা ইতিহাস, তোমরা জানোই কীরকম মানে কেমন ভিড়টা হয়। আমরা সত্যিই বুঝতে পারিনি যে এত বেলাতে গিয়েও এতটা ভিড় হবে আর আমাদের সাথে এরকম একটা মানে ঘটনা ঘটে যাবে। আমি সত্যিকারের ভীষণ ভয় পেয়ে গেছিলাম। আমার সাথে এরকম আমি কখনোই মানে আমার এটা প্রথমবার ভোট বলতে পারো, কারণ আমি লোকসভা না কি ভোট হয় আর কি, যেটা আর কি চেয়ারম্যান হয় যারা আর কি, ওনাদের ভোট আমি একবার দিয়েছিলাম, কিন্তু যে দেশের ভোট আর কি পুরো একদম বিধানসভার ভোট, ওটা আমি কখনোই দিইনি। 5 বছর অন্তর যেটা হয়, এটা আমার ফার্স্ট টাইম। তো যাচ্ছি আমরা বিকেলবেলা, পুরো আমাদের পাম্প হাউসের অর্ধেক লোকই বলতে পারো যে সবার ভোট দিয়ে ফেলেছে, শুধুমাত্র আমরাই যাচ্ছি পাম্প হাউস থেকে ভোট দিতে সেজে গুজে ভোটের বিধি হয়ে। তো এদিকে কিন্তু ভোট দেওয়ার জন্য আমি, এটা আমার নানুর প্রথম ভোট। দাদা, ও দাদা, ও দাদা, বাবা বলে, ও দাদা আপনার কেমন লাগছে ভোট দিতে গিয়ে? হাউ ইজ ফিলিং? দেখুন ভোট দিতে এসে খুব মুসু হাসি পাচ্ছে, দাঁত চাতে বার করে ফেলেছে। যতটা এক্সাইটেড আমি প্রথমে ছিলাম, তারপর কিন্তু আমার এক্সাইটমেন্টটা কমে গেছিলো, কারণ এখানে যে ভীষণ দৌড়াদৌড়ি হচ্ছে দেখছো, সবাই দৌড়ে আসছে, পুলিশে কিন্তু তাড়া করেছিল। আর আমার লিটারেলি ভয়ে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো। আর আমি ছেলেকে নিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমার ভীষণ ভয় লাগছিল যে ভিডিওটা করব, সেটারও সাহস আর হচ্ছিল না। মানে ওখানে কেউ একটা মানে ঝামেলা করছিল, তার জন্য আর কি ওইখানে পুলিশ না মানে মারধর করেছে আর কি ওনাদেরকে। একজনকে তুলেও নিয়ে গেছে এরকম একদম কোমর ধরে। বাবা আমার তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আমি সত্যিই খুব ভয় পাই আর মিলিটারিকে খুবই ভয় পাই, যে মিলিটারিগুলো হয় আর কি। তো এখানে দেখো অনেকক্ষণ লাইন দেওয়ার পর, পুরো 1 ঘন্টা লাইন দেওয়ার পর কিন্তু আমাদের গলিতে সবাই এখন এন্ট্রি হয়েছে। এখন আমাদের অনেকটা সময় লাগবে। আমরা এখানে এসেছিলাম 5টার সময়, বাড়ি গেছি 6:30টার সময়, বুঝতেই পারছো। অ্যাট লাস্ট আমার কিন্তু ভোট দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে আমি কিন্তু এখানে এসে দাঁড়িয়েছিলাম বাবুর জন্য, কারণ ছেলে আর মেয়েদের একটা লাইন লাস্টে আলাদা করে দিয়েছিল। তারপর কিন্তু বাবু ভোট দিয়ে অনেকক্ষণ পরে 6:30 পৌনে 7টা নাগাদ আমরা বাড়ি এসেছি। তো আস্তে আস্তে স্বাক্ষর কিন্তু খিদে পেয়ে গেছিলো ভীষণ জোরে, কারণ ও কিন্তু দুধ খেয়ে গেছিলো। আর এসেই কিন্তু ওর সঙ্গে তো আমি সুজি করে ওকে দিতে পারবো না, কারণ সঙ্গে সঙ্গে তো আর সুজিটা হয়ে যায় না, সুজি করতে সময় লাগে। তো দেন এই জন্য ওকে কিন্তু আমরা ওকে কেক কিনে দিয়েছিলাম আসার পথে, একটা কেক যাতে ও খেয়ে একটু মোটামুটি আপাতত ঠান্ডা হতে পারে। তারপর কিন্তু ওকে খাওয়াবো আমি সুজি। দেখো এখানে কিন্তু সাক্ষ্য কিন্তু খেয়েছে, মানে খাচ্ছিল, খাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ খেলাধুলা করেছে। বাবা কত হাসাহাসি করেছে, ও খুব মজা পেয়েছে, কিন্তু ভয়ও পেয়েছিল। আমি যেমন ভয় পেয়েছিলাম ও তেমন ভয় পেয়েছিল। তো এসে কিন্তু আমি অনেকগুলি কাজ সেরে নিয়েছি, সন্ধেবেলা সন্ধে দিয়ে নিয়েছি। তারপরে আজকে তো আর কোথাও বেরোনোর নেই, কারণ ভোটের সময় আজকে তো এমনি, আর আমাদের এখানে প্রচণ্ড ঝামেলা হচ্ছিল। তোমরা তোমাদের ওখানের ভোট কেমনভাবে দিয়েছো আর তোমাদের ওখানে কেমন কি হয়েছে আমাকে একটু জানিও অবশ্যই। আর কে কখন মানে কতবার ভোট দিলে, মানে এই ভোটটা 5 বছর অন্তর যে ভোটটা হয় তোমাদের কতবার হলো, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করতে কেউ ভুলো না প্লিজ। আর তোমাদের একটু অনেক অনেক থ্যাংক ইউ যে তোমরা আমাদের ভিডিওটাকে ওয়াচ করো আর ভালোবাসা দাও, তার জন্য কিন্তু সত্যিই মন থেকে অনেক থ্যাংক ইউ। এইভাবে আমাদের পাশে থাকো, আমাদের সাথে থাকো, তাহলেই আমরা কিন্তু অনেক কিছু আগাতে পারবো। আর নতুন নতুন ভিডিও দিতেও তোমাদের সাথে মোটিভেশনটা পাবো, ভালোবাসা পাবো। তো দেখো আমার ছেলে কিন্তু খেয়েছে, খেয়ে মানে কেক খাওয়ার পরে কিন্তু ওকে খাচ্ছিল একটুখানি বিস্কুট, একটুখানি এক টুকরো। আর তারপরে কিন্তু আমি খাওয়াতে বসে গেছি সুজি খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে ওর সাথে আর কি বকাবকি করছিলাম, এরকম করছিলাম। আমি তো ভেবেছিলাম কোথাও আর যাবো না, তারপরে মা বললো যে আয় কী করছিস বসে বাড়িতে বসে। তারপর ভাবলাম যে যাই, তার মধ্যেই দেখো আমার বাবাবি চলে এসছে। আর ওকে কিন্তু নিয়ে চলে গেছে, আর ও কিন্তু ওখানে লুঙ্গি টুঙ্গি পরছিল। এদিকে আমি ভাঁজ করে নিলাম জামা কাপড়, যেহেতু অনেক কাছাকাছি করেছিলাম, তোমাদের তো সকালবেলায় বলেছিলাম জামা কাপড় ধোবো। আর এই সাইডে কিন্তু অনেক কিছু নতুন জামা কাপড় ছিল, সবই আর কি ধুয়ে নিয়েছি। দিয়ে তারপর কিন্তু আমি এগুলো ভাঁজ করে নিয়ে তুলে দিতে গেলাম ঘরে, দিয়ে তারপরে যাবো বাড়িতে।
তারপরে দেখো বাড়িতে এসে গেছি। দেখো এখানে কাজবাজ সেরে বাড়িতে চলে এসেছি। এসে দেখছি আমি আমার ছেলে এখানে সাইকেল চালাচ্ছে। এইটা কিন্তু ওর জন্মদিনে পাওয়া সাইকেল, মানে 1 বছরের জন্মদিনে পাওয়া। তোমরা আগে তো কোনো ভিডিওতে দেখেছো কিনা আমার ঠিক মনে নেই, তাও তোমাদের সাথে বলে দিই। আমার যে একটা বান্ধবী আছে ওর কিন্তু বলতে পারো মা, কারণ ওকে 6 দিনে যেটা কেনার ব্যাপার থাকে একটা, ওকে কিন্তু কিনেছিল। তাই ওকে আমি সবসময় বলি ওটা ওর মা। তো ওকে দিয়েছে আমার বান্ধবী, এটা গিফট করেছিল জন্মদিনে, ফার্স্ট মানে প্রথম বছর জন্মদিনে। আর ও কিন্তু এখনও পর্যন্ত ওর পাটা যায় না, কিন্তু ও চালাতে চায় এখন। আর দেখো না সামনে পিছনে কত কিছু নিয়ে চালাচ্ছে। আমি গিয়ে বললাম যে জামাটা খুলে দাও, কারণ ও এত খেলা করেছে পুরো ঘেমে গেছিলো। জামা পরেই ছিল, আমি কিন্তু খুলে দিতে বলেছিলাম, শুধুমাত্র প্যান্টটা থাকলেই হবে, জামা না পরলেও হবে। দেখো জামা পরেনি বলে কত অসুবিধা, মা জামাটা ওখানে কেন রেখেছে, ওর তো একটা অসুবিধা হয় না কি, একটা বড় মান্যিগণ্যি মানুষও। তো দেখো এখানে একটু সাইকেল টাইকেল চালিয়ে নিক, আর কত কিছু নিয়ে রেখেছে পকেটে, মানে ব্যাগে, দেখতেই পাচ্ছ ওর ঝুড়িতে। না তুই ধর, ওকে ধরতে দিচ্ছে না বললে হবে না। বেল বাঁধো, বেল বাঁধো, বেল বাঁধো, বেল বাঁধো, বেল আমি খাবো, আমি খাবো। আইসক্রিম একটা মানুষের ওষুধ খাওয়ার জন্য বেশি বিক্রি যেতে চাইছে না। দেন তারপর কিন্তু নাচাকুদা করে দেখলেই ওর মাসির সাথে কীরকম, ওটা কিন্তু মা অ্যাকচুয়ালি ওই বাসক পাতা আর তুলসী পাতা দিয়ে একটা সিরাপ বানিয়েছিল। মায়েরও কাশি হচ্ছিলো সেই জন্য, আর শাকও কিন্তু খেয়েছে। এখন কিন্তু ওর শাকর কাশিটা অনেকটা কমে গেছে এই জন্য আর কি। তো দেন ওখানে নাচাকুদা করে তো বাড়ি আসার পর ওর খিদে পেয়েই যাবে, যা লাফালাফি করেছে। তারপর আমি কিন্তু এখানে খাওয়াতে ওকে যাবো, মানে খাওয়াবো বলে আর কি রেডি করে নিলাম। আর ওখানে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আমি কিন্তু এসে একটু গা ধুয়েছি, ভীষণ গরম লাগছিল রাত্রিবেলা, ভাবলাম গাটা ধুয়ে তারপরে ওকে খাওয়াতে বসাই। আর দেখো ও কিন্তু খাওয়া দাওয়া করার পরে কিন্তু ওকে আমি গা হাত পা মুছিয়ে নিয়ে এসে দেখো টাওয়াল পরাচ্ছিলাম। আসলে ও টাওয়াল পরতে খুব ভালোবাসে, টাওয়াল ধুতি মুতি কী সব পরে পরে ঘুরে বেড়ায় মাঝে মাঝে। আর উপরে গেলে বেশি কিন্তু এগুলো করে, আর জন্য আর কি ওকে একটু পরিয়ে দিচ্ছিলাম। আর এরপর তো সাক্ষরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরাও খেয়ে দিয়ে কিন্তু শুয়ে পড়েছি। আর এখন কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো, কারণ আমাদের সমস্ত কাজ হয়ে গেছে। এবারে চলো আমরা গুড নাইট করে দিচ্ছি সকলকে। সকাল থেকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমি আর একবার ভোট দিয়েছি, মানে ওয়ান সেকেন্ড একবার ভোট দিয়েছিলাম সকালবেলা, মানে যেটা দিয়েছি তোমাদেরকে একবার দেখিয়েছি, তাও আমি ভুলে গেছিলাম বলে আবার আর একবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমাদের সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ অনেক শেয়ার করে দিও। তোমাদের সাথে অনেক রকম ভিডিও শেয়ার করতে চাই। তো চলো আজকের জন্য টাটা, শুভরাত্রি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো সবাই, টাটা।